কালেমা আপনারা পড়তে জানেন না নাকি পড়বার মন চায় না নাকি আপনারা কালেমা পড়া নিষেধ? হ্যাঁ, হাদিসে কালেমা নাই, কোরআন হাদিসে কালেমা নাই। আমার কথাটা আগে শোনেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? তাহলে সেটা বললে সমস্যা কি? আপনি মনে মনে ঘরের ভিতরে এটা মাহফিলে আসছেন, সবাই মিলে মিশে পড়ুন, সমস্যা কি আছে? আপনি প্রশ্ন করতেছেন যে আপনাদের, আমি ওনাদেরকে বলতেছি, আপনি তো বলিনি। শ্রোতাদের মন চাই পড়বে না হলে পড়বে না, বোঝা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি গুনাহ হয়? জোরে বললে গুনাহ হয়? কোথায় লেখা আছে দেখান তো। জোরে পড়াটা নিষেধ। কে বলছে নিষেধ? আপনার কোরআনই বলছে। কোরআনে বলছে জোরে পড়া কালেমা নিষেধ। কি অবস্থা! কালেমা বললে সমস্যা আছে আপনাদের? তাহলে কালেমা পড়েন না, কালেমা ছাড়াই আপনারা মুসলমান হন। হায় হায় হায়, মানুষের খালি দ্বন্দ্ব ফাসাদ নিয়ে ব্যস্ত। ইসলাম কায়েম করা ধান্দা কারো নাই, খালি নতুন নতুন ফিতনা কেমনে আমদানি করা যায় এই বুদ্ধি মাথায় আছে। কথাকে বোঝেন নাই? ইসলাম যে জমিনে কায়েম করা লাগবে এই ধান্দা কারো নাই। আসল জায়গাত কেউ নাই, খালি মসজিদের ভিতরে ফতুয়াবাজি, ওয়াজ মাহফিলে ফতুয়াবাজি, জিকিরের মজলিসে ফতুয়াবাজি। আসল জায়গায় কোনো ফতুয়া নাই, ঠিক না বেটে? আসল জায়গায় জান তো বাপের বেটা কেমন এত বেদাতি কাজ হয়। কয়টা মাজার বন্ধ করছেন বাংলাদেশে? এই চাচা যে এই জায়গায় করতেছে এই কথা, মাজারে শিরিক হয়, কয় জায়গায় যা বন্ধ করছে? চাপার দাঁত থবে, জায়গা মতো যাওয়া লাগবে, ঠিক না বেটি? মনে করছে গাইবান্ধা থেকে হুজুর আসছে, একটু সাইড করি, অত সাইজ করার দরকার নাই। ওয়াজ আপনি করেন, বক্তার ওয়াজ শুনে ওরা দাওয়াত দিচ্ছে, ঠিক না বেটি? আমি যে কায়দায় ওয়াজ করি ওই কায়দায় ওয়াজ করবো, এটি নতুন কোনো ওয়াজ করার কোনো প্রয়োজন নাই। আছে? তবে এমন কোন ওয়াজ করবো না যেখানে আপনারা হয়তো আহলে হাদিস, আমরা হানাফি, এদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়, এমন কোন আলোচনা করার দরকার। যা বলবো কোরআন হাদিসের আলোকে বলবো। একটু জিকির করতে বলছি, বলবেন, মন চাইলে জিকির করবেন। আমি একটু জোরে চাইছি, আপনারা সম্ভব হলে জোরে আওয়াজ দেবেন। কথা ঠিক না বেঠি? তাহলে একটু জোরে কালেমা পড়া যাবে তো? কালেমা জোরে পড়লে সমস্যা নাই তো? গান বাজনা, এই যে রাস্তাঘাটে ছেলে পেলে গান বাজনা জোরে শোনে, এরকম চাচা জীবনে কোনোদিন বলছে এই গান শোনা হারাম? রাস্তাঘাটে গান বাজার মানে কত নামাজি লোক যায়। আসল জায়গা তো এত যে সমাজে অবৈধ কাজ হচ্ছে, এত যে অন্যায় অবিচার হচ্ছে, সে জায়গায় কেউ প্রতিবাদ করে না, ঠিক না বেটে? জায়গা মতো নিষেধ করা লাগবে চাচা, জায়গা মতো নিষেধ করা লাগবে। আপনি আর যান, কথা কইন না, তাহলে কিন্তু ওয়াজ আজকে শেষ। আমি গাড়ি চড়ে বাড়ি চলে যাম। এর আগে আমি কয়েকদিন আগে নওগাঁয় এক জায়গায় এরকম যায়, মেজাজটা এত খারাপ হয়ে গেছে যে এলে মুরব্বী মানুষ, তাদেরকে আমরা শ্রদ্ধা ভক্তি করি। যত কথা আছে ঘরের ভিতরে বললেন না কে যে হুজুর এই ব্যাপার এগুলো কিন্তু ক হবে না, আমাদের এটি হিসেব করে কথা কলে, ঠিক না বেঠে? এটি আসে সম্মুখে অপমান করবেন, তাই কি মানা যায়? হ্যাঁ, এজন্য হিসাব করে কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। আমি ছোট হই আর বড় হই একটা আলেম তো, হ্যাঁ, কথা বলতে আসছি হিসাব করে বলবো। আমি জানি আপনারা আহলে হাদিসের ভাই, আপনাদের সাথে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। আমি তো আপনাদের সাথে নামাজ আদায় করলাম, নাকি আমি আলাদা জায়গায় নামাজ পড়লাম? আমাদের মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিস সব এক, ঠিক না ভাই? ঠিক। আলাদা করছি আমরাই আলাদা, ইসলাম না, আমরাই নিজেরাই আলাদা করছি, ঠিক না বেটি? চার খলিফার মধ্যে এরকম মারামারি ছিল, কথা কন না, মারামারি ছিল আমাদের মধ্যে, আমরাই মারামারি ঢুকাইছি। আমরাই নতুন নতুন সংগঠন, নতুন নতুন দল তৈরি করে নতুন নতুন ফিতনার আবিষ্কার করতে